গভীর রজনীতে আমার বান্দা বান্দি যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকারি করবে, প্রভু আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম তো গফফার। আল্লাহ শয়তানের দুগায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করেছি, গুনাহ করেছি, প্রভু গো তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব, কার কাছে গিয়ে মাফ চাবো? আল্লাহ দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অন্যায় অপরাধ করে এর বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা এই বিচার শুনে ট্যাং ব্যাংবে বলে হুমকি দেয়, বায়ারও বাড়িতে জায়গা দেয় না। সুবহানাল্লাহ, এরকম হয় কিনা বলে? কিন্তু মা ডেকে ডেকে বলে, এই রে বাবা সকলে বিদায় করতে পারে, আমি গর্ভধারী মা তোকে বিদায় করতে পারি না। সবাই ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, ভাইয়ারা ঘুমায় গেছে, কিন্তু গর্ভধারণী মা কিন্তু ঘুমাই না। ঠিক না বেটি? আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ ওয়াজের জগতে যিনি আমাকে পথ দেখাইছে, হুজুর ওয়াজটা আমার কানে এখনো বাসে। মা ঘুমায় না, মা সন্তানের অপেক্ষায় কোন সময় আমাকে আম্মা বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। এদিকে আম্মা বলে ডাক দিলে তো সমস্যা, দরজা নক করে বাপ কেড়ে ওর মা বুঝ দে বিড়াল্লা বড় দুষ্টু রে, এটা তরকারি নষ্ট বলে দিয়েছে যেরকম ঠিক নেই। এদিক দিয়া স্বামী রে বিড়ালের বুঝ দিয়ে, আর যখন এ রাগ বিড়াল আইতাছি, মা সন্তান রে কি কর, রাগ বাবা আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন, এটা জোরে কর। হ্যাঁ প্রভু, গর্ভধারণী মা ডেকে ডেকে বলে, আই রে বাবা সকলে বিদায় করতে পারে, আমি মা তোকে বিদায় করতে পারি না। প্রভু গো নবীর হাদিসে পড়েছি, নবীর হাদিসে শুনেছি তুমি তো মার চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু। হে আমার হিলফুল ফুজল যুব সংঘর ভাইরা ও চহিলপুর মাঝপাড়ার ভাইরা, মা বোনেরা, যদি কোনো বান্দা বান্দি গুনাহ করে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই সময় দোয়া কবুল হয়, ওই সময় যদি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকারি করতে পারে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন ফাউলাইকাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা, ওই সমস্ত লোকদের আমি আল্লাহ গুনাহ সওয়াব দ্বারা বদলায়া দিব। তাহলে আজকের মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল, কথা কোন ঠিক নেই। এবার আসুন মনোযোগ আমার দিকে সবাই ছায়া দেখেন, এদিকে তাকাবেন না। কোরআন শরীফ থেকে সূরাতুন নামলের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এই 30 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আয়াতটা হলো এই, ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়াইয়া দেব। না সুবহানাল্লাহ আস্তে কই, আস্তে কই, মহিলারা শুনবো তো নজরে এখন। আমি আমার মূল আলোচনা শুরু করার পূর্বে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো আপনারা? জলিল কদর পয়গম্বর ছিলেন তিনি, কালিমুল্লাহ, আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। এখন এত কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে, আগে তো রাস্তাঘাট ভালো ছিল না, ডিজিটাল পথ ছিল না, বিদ্যুৎ ছিল না, তথাপিও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ পথ এবং দীর্ঘ
নিচু থেকে তুর পাহাড়টা দীর্ঘ 1.5 মাইল উঁচু, এখানে উঠে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আর আমাদের আরামের গুণকে হারাম করতে হয় না। মহল্লার মসজিদে সফে কাতারে দাঁড়াইয়া আমরা যখন নামাজে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুক মাকামান মাহমুদা وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি আল্লাহর সাথে কথা বলা শুরু হয় না আরো আস্তে সুবহানাল্লাহ জোরে কর কোরআন শরীফ কালামুল্লাহ এখানে কোরআন শরীফ আমরা পড়ি আল্লাহর সাথে কথা বলা হয় আমরা জোরে কর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছে তদানীন্তন সময়ে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না যদি বৃষ্টি 1 বছর বন্ধ থাকে যেই সমস্ত জমি জামা ফসলি জমি এই বৃষ্টি যদি বন্ধ থাকে বৃষ্টি না হয় তো ফসল হইব নি এই বৃষ্টির কারণে আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল দেন সুবহানাল্লাহ হাঁস একদল হাঁস মূসা নবীরে বলতেছে মূসা আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যান নবী গো আল্লাহর কাছে বইলেন দীর্ঘদিন পর্যন্ত রহমতের বৃষ্টি নাই যার কারণে জমিন পুরো মরে যাচ্ছে পশু পাখি সহ আমরা হাঁসের দংশ আমাদের ফেরে কোনো খাবার ব্যবস্থা নাই হাহাকার পয়দা হয়ে গেল নবী গো আল্লাহর কাছে বইলেন আল্লাহ কখন এই দুনিয়াতে রহমতের বৃষ্টি দিবে আরো জোরে কম আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথা বলা শেষ হয়ে গেল এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন প্রভু গো হাঁসের দল আমাকে বলেছে তোমার কাছে আবদার রাখার জন্য বৃষ্টি কখন দিবা সুবহানাল্লাহ হাঁসের দল যে মূসা নবীরে বলছে আল্লাহ জানেনি আর জোরে কর তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীরে বলছে যে তুমি হাঁসের জমাতরে কয়া দিও 40 বছর আগে বৃষ্টি হইতো না আরো আসতে কর ক বছর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলে রাস্তায় দিয়ে যখন যাচ্ছে তখন মূসা নবী বলে এই আসে দল শোনো আল্লাহ তাআলা কিন্তু ফয়সালা করছে যে 40 বছর আগে আর বৃষ্টি এখন
হাঁসের দল এর কথা মুসা নবী কেমনে বুঝলো? বলে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীদেরকে বিভিন্নভাবে মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাঁসের কথা মুসা নবী বুঝছে, এটা হলো মুসা নবীর মুজিজা। সুবহানাল্লাহ। তখন হাঁসের দল বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বলছে 40 বছর করে দিব, যদি কত না জীবন অবিষ্ট হইতো না, আমাদের কিছু করার আছে। আর যখন আলহামদুলিল্লাহ যখন বলছে, আলহামদুলিল্লাহ বলা মানে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। যখন ঠিক নেই এমনি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির যে দায়িত্বশীল ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে বলেন, ও আমার ফেরেশতা মিকাইল, আমি আল্লাহ ফয়সালা নিয়েছিলাম 40 বছর আগে বৃষ্টি হবে না, যেহেতু হাঁসের জমাত এত দীর্ঘ সময় ভাইয়াও কইছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তো রাখতে পারি না। সুবহানাল্লাহ। এমনি নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমতের বৃষ্টি দিলেন। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তুমি তো কইছো 40 বছর আগে বৃষ্টি হইতো না, এটা আমি হাঁসের জমাতকে ফায়সালা দিলাম, এখন আমার কি সর্বমূল্য মধ্যে ফালাইছো? সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলাম 40 বছর আগ পর্যন্ত বৃষ্টি হবে না, কিন্তু তুমি তো জানো না তারা যে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর রহমতের মধ্যে জুস মারছি। আটা জোরে খান। এই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া 40 বছরের পরের বৃষ্টিটা আমি আল্লাহ আজ করে দিয়া দিলাম। তো আজকের মাহফিলে যে আমরা আসতে পারছি, আপনারা খুশি না বেজার? আটা জোরে কর। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান চ্যালেঞ্জ দিয়ে আসছে যে আদমকে সেজদা না করার কারণে আল্লাহ আমাকে বলছেন ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, তুই জান্নাত থেকে বহিষ্কার হ, জান্নাত থেকে বের হ, নিশ্চয়ই তুই অভিশপ্ত, মালউন, লানত। আমি দেখব এই আদম সন্তানরা কিভাবে জান্নাতে যায়। নাউযুবিল্লাহ। কোন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সম্মুখ থেকে আসব, পিছন থেকে আসব, চতুর্দিকে আসিয়া আদম সন্তানকে গুনার কাজ করাইয়া আমার সদস্য বানাইয়া জাহান্নামে লয়ে যান। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ কি ওয়াদা দিছে, তুই যতই চেষ্টা কর, আমি আমার বান্দা যখন, আমার বান্দি যখন কোনো গুনাহ কইরা একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দিবে না, না আরো জোরে কোন গভীর অনুভূতিতে আমার বান্দা বান্দি যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকারি করবে, প্রভু আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম তো গফফার। আল্লাহ শয়তানের দুগায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করেছি, গুনাহ করেছি, প্রভু গো তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব, কার কাছে গিয়ে মাফ চাবো? আল্লাহ দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অন্যায় অপরাধ করে, এর বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা এই বিচার শুনে ট্যাং ব্যাংবে বলে হুমকি দেয়, বায়ারও বাড়িতে জায়গা দেয় না। সুবহানাল্লাহ। এরকম হয় কিনা বলে? কিন্তু মা ডেকে ডেকে বলে, এই রে বাবা সকলে বিদায় করতে পারে, আমি গর্ভধারী মা তোকে বিদায় করতে পারি না। সবাই ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, ভাইয়েরা ঘুমায় গেছে, কিন্তু গর্ভধারণী মা কিন্তু ঘুমায় না।
ঠিক না বেটি? আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজের জগতে যিনি আমাকে পথ দেখাইছে, হুজুর ওয়াজটা আমার কানে এখনো বাসে। মা ঘুমায় না, মা সন্তানের অপেক্ষায় কোন সময় আমাকে আম্মা বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। এদিকে আম্মা বলে ডাক দিলে তো সমস্যা। দরজা নক করে, বাপ কেড়ে ওর মা বুঝ দে বিড়াল্লা বড় দুষ্টু রে, এটা তরকার নষ্ট বলিতেছে যেরকম ঠিক নেই। এদিক দিয়া স্বামী রে বিড়ালের বুঝ দিয়ে, আর যখন এ রাগ বিড়াল আইতাছি, মা সন্তান রে কি কর, রাগ বাবা আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন, এটা জোরে কর। হ্যাঁ প্রভু, গর্ভধারণে মা ডেকে ডেকে বলে আইরে বাবা সকলে বিদায় করতে পারে, আমি মা তোকে বিদায় করতে পারি না। প্রভু গো, নবীর হাদিসে পড়েছি, নবীর হাদিসে শুনেছি, তুমি তো মার চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু। হে আমার হিলফুল ফুজল যুব সংঘর বায়রা ও চহিলপুর মাছ পাড়ার বায়রা, মা বোনেরা, যদি কোনো বান্দা বান্দি গুনাহ করে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই সময় দোয়া কবুল হয়। ওই সময় দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকারি করতে পারেন। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ফাউলাইকাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা, ওই সমস্ত লোকদের আমি আল্লাহ গুনাহ সওয়াব দ্বারা বদলায়া দিব। তাহলে আজকের মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল, কথা কোন ঠিক নেই। এবার আসুন, মনোযোগ আমার দিকে সবাই ছায়া দেখেন, এদিকে তাকাবেন না। কোরআন শরীফ থেকে সূরাতুন নামলের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। এই 30 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আয়াতটা হলো এই, ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন সারা বিশ্বের যিনি বাদশাহী ছিল। 4 জন লোক বাদশাহী করে গেছে সারা বিশ্বে, 2 জন মুসলমান আর 2 জন কি কাফের। 2 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শুধু এই বাংলাদেশের মতো ছোট একটা দেশের রাজা ছিল? সারা পৃথিবীর রাজা ছিল। সুবহানাল্লাহ। যত পশু পাখি আছে, গোত্রের পিপিলিকা, উড়ন্ত পাখি সহ সব কিছু, জিন বুত সহ আল্লাহ সুলাইমান নবীকে তার অধীনে করে দিয়েছেন, আনুগত্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত আল্লাহ পাক দিছে, ওইদিকে আমি যাচ্ছি না, আমি বোঝাচ্ছি সুলাইমান আলাইহিস সালাম যেই যুগে আসছিলেন নবী হইয়া, এই যুগে একজন রানী বিলকিস ছিল কওমে সাবা, সে সূর্যের পূজা করত। নাউজুবিল্লাহ। কম আরো জোরে কম। ইবাদত, যত প্রকারের ইবাদত আছে, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? জোরে কোন কার জন্য? যত প্রকারের আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, মানে আত্তাহিয়াতু, যত প্রকারের প্রশংসা ইবাদত আছে একমাত্র কার জন্য? কার জন্য? আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম সহ সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, এদের মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। তো রানী বিলকিস থেকে চিঠি লিখছে, পত্র। চিঠিতে প্রারম্ভিক একটা লেখা ছিল, এই প্রারম্ভিক লেখা যে ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে রানী বিলকিসের নিকট, কি আল্লাহ তাআলু আলাইয়া, হে রানী বিলকিস কোনো বাড়াবাড়ি না করে, বর্ষতা স্বীকার করে মুসলমান হয়ে আমার কাছে চলে আসুন। সুবহানাল্লাহ। আটা জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, এ থেকে বোঝা গেল
সুলাইমান আলাইহিস সালাম আমাদের নবীর অনেক অনেক বছর আগে আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই বিসমিল্লাহর ফজিলত, বিসমিল্লাহর গুরুত্ব ফজিলত কোরআন নাজিলের আগ থেকেই ছিল। না রাস্তা ঠিক কর আর জোরে কর না। এই বিসমিল্লাহর ফজিলত কোরআন নাজিলের আগ থেকেই ছিল। কোরআন শরীফের প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আসেনি। আর জোরে কর। শুধু একটা সূরা, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ না, এটা ভিন্ন কারণ। প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ, এটা সুন্নাত, ঠিক না বেটি? বিসমিল্লাহ হলো খাজিনায়ে বরকত। সুবহানাল্লাহ। বলেন বিসমিল্লাহ কি? বলেন বিসমিল্লাহ কি? খাজিনায়ে বরকত, বরকতের ভান্ডার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিসমিল্লাহ সম্বন্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে প্রশ্ন করছে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? তা সমস্যা হচ্ছে? সমস্যা হলে আমার বালা, ঠিক না বেরি? বলেন তো। তিনি জিজ্ঞাসা করলো বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে। উসমান রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেন বিসমিল্লাহর সাথে ইসমে আজমের এত নিকটবর্তী সম্পর্ক, একটা মানুষের চোখের সাদা এবং কালা দাগ সাথে যত নিকটবর্তী সম্পর্ক, বিসমিল্লাহর সাথে ইসমে আজমের এত নিকটবর্তী সম্পর্ক। আর জোরে কন, ইসমে আজম কি? ইসমে আজম হলো আল্লাহ তাআলার জাতি নাম। ইসমে আজম হলো আল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। আর জোরে কন। ইসমে আজমের আমলের মাধ্যমে, ইসমে আজমের আমলের মাধ্যমে অসাধ্য কাজকে, অসম্ভব কাজকে আল্লাহ সম্ভব করে দেন, সহজ করেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা বোঝাতে গিয়া এই সূরাতুন নমলের সামনের দিকে আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন সভা ডাকলো। এই সবার মধ্যে উজিররা ছিল, মন্ত্রী পরিষদের সভা। এই সভা সকলের সামনে উপস্থাপন করলো। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। এ মন্ত্রী পরিষদরা, তোমরা কে আসো ইয়ামনের সাবা নামক শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা, রানী বিলকিস আমার কাছে আসার আগে নিয়ে আসতে পারবে? আল্লাহকে বলেন। আটা জোরে কন। সুলাইমান নবীর দেশ থেকে ইয়ামন শহর দূরত্ব 2 মাসের সফর রাস্তা। জোরে কন, কয় মাসের? কাছে না, কাছে না। আর জোরে কন। তখন ইফরিত নামক জিন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকামিক ওয়া ইফরিত নামক জিন বলল, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি কওমে সাবা, ইয়ামনের সাবা নামক শহর থেকে আমি সিংহাসনটা নিয়ে আসবো। সম কতটুকু লাগবে? বলে সম এই যে মজলিস সভা, এই যে মজলিস, এই সভা মুলতবি হওয়ার আগেই, সভা শেষ হওয়ার আগেই আমি নিয়ে আসতে পারবো। আটো আসতে কমছে, আটো জোরে এখন। ওয়াইন্নী আলাইহি লাকাবিয়ুন, এবং আমার শক্তিও আছে। আমিন, আমি বিশ্বস্ত যে আমিরের মধ্যে কোনো আমানতের খেয়ানত করব না। আমার ভাই সুলাইমান পয়গম্বর বললেন, না এটা তো দেরি হয়ে যাইব, আরো কে তাড়াতাড়ি পারবো নিয়ে আসতে। সুবহানাল্লাহ বলেন। 2 মাসের দূরত্ব রাস্তা, এই মজলিস মুলতবি হওয়ার আগে নিয়ে আসবো বলছে। এরপরে সুলাইমান নবী বলে যে দেরি হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। তখন সুলাইমান নবীর একজন উজির ছিল, তার নাম ইউসুফ, বাবার নাম বরখিয়া। ইউসুফ ইবনে বরখিয়া বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ বলেন। সম লাগবে কতটুক? বলে এই যে শহরে কিটা ফাতিহ, এই ফাতিটা উড়াইতে নামাইতে 5-6 মাস লাগে।
কত 2-3 মাস, 1 সেকেন্ডও চোখের বাতি নামাইতে উড়াইতে যত দূর হইব এর আগেই আমি নিয়ে আসতে পারবো। আল্লাহ নিজেই বলছেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك أنا آتيك به قال الذي عنده علم من الكتاب যে সুলাইমান নবীর কাছে যিনি লোকটা ছিল, ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে কিতাবে ইলম ছিল। কিতাবে ইলম বলতে কি বোঝানো হয়েছে? বলে সে ইসমে আজমের আমল করত, ইসমে আজম জানতো। সুবহানাল্লাহ, এটা জোরে হন না। তো আনা আতিকা বিহি, আমি আসতে পারবো ক্বাবলা আইয়াম তাদা ইলাইকা তরফুক, যে এই চোখের ফাঁতি উড়াইতে নামাইতে যতক্ষণ লাগে এর আগে নিয়ে আসতে পারবো। তো উনি কি আমল করতো? ইসমে আজমের আমল। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির ইউসুফ ইবনে বরখিয়া ইসমে আজমের আমল করত। তিনি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া মঞ্জুর করাইত। তিনি দোয়া করত সিজদার মধ্যে গিয়ে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে ইসমে আজমের আমল করত। ইসমে আজমের আমলের মাধ্যমে তিনি অসাধ্য কাজকে আল্লাহর কাছে মঞ্জুর করাইত। অন্য কিতাবের মধ্যে লেখা হয় ইউসুফ ইবনে বরখিয়া সিজদায় পড়ে এইভাবে আল্লাহর কাছে কাঁদতো আর দোয়া করত, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন না, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করত। আল্লাহর কাছে কাঁদতো আর দোয়া করত, প্রভু গো, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই। আল্লাহ আমি তোমার ইসমে আজম তেলাওয়াতের মাধ্যমে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। যখন এভাবে দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রানী বিলকিসের ইয়ামন শহর থেকে সুলাইমান নবীর সামনে আত্মপ্রকাশ করলেন। ইসমে আজমের পাওয়ার আসেনি, আছে কিনা বলে আমার ভাই? অন্য রেওয়াত আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে রানী বিলকিস সিংহাসনটা খিজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তার সামনে পৌঁছায় দিয়েছিল। একটু জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলিম ফিকিরি উকবা কর, পিছলি সব মে উঠা কর, পেশ মৌলা সিজদা কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইয়ের আমার, বন্ধুর আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত হাদিসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে একটা ঘর বানাইছে। এই ঘরটা হলো দারুন নূর। দারুন নূর মানে দারুন মানে ঘর, নূর মানে আলো। এই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ঘরের সব বস্তু সব কিছু আল্লাহ তাআলা নূর দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ।
এই ঘরটা হলো বেহেশতের মধ্যে আল্লাহ বানাইছে, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে শূন্যতে। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই ঘরে ঢোকার কোনো সিঁড়ি নাই। আরো আসতে কর, ঢোকার কোনো কি নাই। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে ঘর আল্লাহ বানাইছে দারুন নূর, ঘরে ঢোকার কোনো সিঁড়ি নাই, আল্লাহর নবী গো, আমরা কিভাবে ঘরের মধ্যে ঢুকবো, প্রবেশ করব? আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক তোমাদেরকে বলবে বিসমিল্লাহ শরীফ পড়ার জন্য, তোমরা বিসমিল্লাহ শরীফ পড়বা আর এই ঘরে তোমরা ঢুকে যাইবা। আমি জানতে চাই বেহেশতের জন্য আমাদের কার কার মন চা? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম। আল্লাহ তুমি সকলকে বেহেশতবাসী করো, জোরে কোনে আমিন। শুধু তাই নয়, জীবনতে কত ওয়াজ শুনছেন, এক এক ফুলের এক এক গ্রান, কথা কোন ঠিক নেই। এই যে বিসমিল্লাহর ওয়াজ করতেছি, একজন হয়তো একটা আমল করব, আরে করতো না? একটা আমল যদি করে, আজকের ওয়াজ মাহফিল থেকে একটা আমল আমি আপনি কেউ করি, মা বোন সহ, এই মাহফিল সফল। সুবহানাল্লাহ বলেন একটা জোরে এখন। আল্লাহু আকবার। আমি জীবনে কত জায়গাতে ওয়াজ করতে যাই, আজকে যে সুন্দর পরিবেশ, এই হেলুল ফুজুল তারা সাজাইছে, আসলে মাইকটাও মাশাআল্লাহ ভালো, পরিবেশটা ভালো, আপনাদের মনোযোগী মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এই হেলুল ফুজুলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, তারা এই সুন্দর এই পরিবেশটা যে তারা করলো, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই, এই বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ শরীফ পড়বে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি আপনি একবার বিসমিল্লাহ শরীফ পড়লাম। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 4000 সওয়াব দান করলেন। 4000 সওয়াব দান করলেন, 4000 গুনাহ আল্লাহ মাফ করে দিলেন এবং 4000 মর্তবা আল্লাহ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ আছে, আর এরকম ভাবে 19টা হরফ, 19কে যদি আমি আপনি 4000 দিয়া পূরণ দেয়, ফলাফল দাঁড়াবে 76000 সওয়াব। সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ শরীফ পড়লে 76000 সওয়াব হয়ে গেল, 76000 গুনাহ মাফ হয়ে গেল, 76000 মর্তবা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বুলন্দ করে দেবে। আরো জোরে এখন। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, ওযু করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়তে তুমি বলে যেও না। আবু হুরায়রা, যদি বিসমিল্লাহ শরীফ পড়ে তুমি ওযুটা আদায় করো, ওযুটা করো, তাহলে যতক্ষণ ওযু থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আর জোরে হয়, বিসমিল্লাহ হলো খাজিনায়ে বরকত। যেরকম কি খাওয়ার আগে বিসমিল্লাহ আসেনি, ঘুমের আগে বিসমিল্লাহ আসেনি,